नमस्कार बंधुगण सकले केमन आছেন आशा करी प्रत्येकेই ভালো আছেন আমিও ভালো আছি। आज একটা দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো দেখেই বুঝতে পারছেন বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমি কিভাবে তৈরি করে নিচ্ছি পুরো প্রসেসটা বলবো। আর এখানে রায়তাও তৈরি করা হয়েছে। তো আপনারা প্রত্যেকে একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো আমি কিভাবে কলকাতা স্টাইলে বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি পুরো একদম রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে নিয়েছিলাম দেশি চিকেন, মানে কয়লার চিকেন, যেটা আপনারা অনেকেই জানেন না কয়লার চিকেন। আমি একটা ভিডিও তৈরি করে দেবো কয়লার চিকেনের একটা পুরো রেসিপিটা আমি দেখাবো আপনাদের। তো গোটা চিকেনটাও দেখিয়ে দেব। তো গোটা চিকেনটা আমি একটু ম্যারিনেট করে রেখেছিলাম তো সব কিছু দিয়ে, তাহলে একটু মাংসটা আর কি নরম হয়, সফট হয়, বিরিয়ানিতে খেতে কিন্তু খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। তো বিরিয়ানি এমনি সবারই ভালো লাগে, ছোট বড় সবারই ভালো লাগে। তো আগে কিন্তু বেরেস্তা রেডি করে নিচ্ছিলাম, তার জন্য একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম পেঁয়াজ, আর এরকম ছোট একটা কড়াইতে ডুবো তেলে ভেজে নিয়েছিলাম বেরেস্তাটা। আর এখানে যে ম্যারিনেট করা মাংসটা রয়েছে দেখতে পাচ্ছেন, সব কিছু দিয়ে কিন্তু মাংসে যা যা দেয় পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে বেরেস্তাটা ভাজা হচ্ছে এরকমভাবে। আর হালকা একটু লবণ দিয়ে নেবেন, তাহলে কিন্তু মুচমুচের ব্যাপারটা থাকবে। ভাজা হয়ে গেলে একটু নুন ছিটিয়ে দেবেন উপর থেকে। আর এখানে জিরে হলুদের গুঁড়ো, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ রসুন আদা সব কিছু দিয়ে ম্যারিনেট করা আছে। লবণটা দিইনি, লবণটা দিলে জল বেরিয়ে যায়, ওই জন্য লবণটা পরে দিয়েছি। আর এখানে আলুটা আমি হালকা বিরিয়ানি মশলা হলুদ লবণ দিয়ে আর এক ফোঁটা আতর দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। প্রেসার কুকারে 2টো সিটি মেরে নিয়েছিলাম। তো সিটি মেরে তারপরে সেটা তুলে আবার এই রকমভাবে ডুবো তেলে আমি ভেজে নিচ্ছি আলুগুলো কড়া লাল লাল করে। আর এইদিকে আমি বেরেস্তা তো ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর এই পেঁয়াজটা আমি আলাদাভাবে মাংসে দেবো, সেই জন্য আলাদাভাবে বেরেস্তার মতো করে হালকা করে ভেজে নিচ্ছি। এদিকে বেরেস্তা নুন মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর এদিকে চালটা ভেজানো রয়েছে, চালের কিন্তু কড় দেখতে হবে, কড় দেখা যাবে এই অবস্থায় কিন্তু চালটা ততক্ষণ পর্যন্ত ভিজাতে হবে যতক্ষণ পর্যন্ত চালের কর্নাগুলো দেখা যাচ্ছে, মানে চালটা ফেটে ফেটে যাবে এরকম কড় দেখা যাবে। তো এদিকে বেরেস্তা প্রায় হয়ে গেছে, এটা মাংসে দেব। আর ওদিকে বেরেস্তা তো বিরিয়ানিতে দেওয়ার হয়ে গেছে, এটা মাংসে দেব। তো এদিকে চিকেনগুলো আমি এক পিস করে এরকম তেলের মধ্যে ভেজে নিচ্ছি, তারপরে আবার কষিয়ে নেব। তো আগে তেলে ভেজে নিলে হবে কি খুব সুন্দর হবে, কিন্তু ব্যাপারটা মানে একটা জুসি ভাব থাকবে ভেতরে, তো সেই রকমই হবে, যেটা জুসি ভাব থাকবে। তো ছাবা ছাবা লাগবে না মাংসটা খেতে, কিন্তু নরম একটা সফট ব্যাপারটা আসবে। তো আপনারা এইভাবে একবার ট্রাই করে অবশ্যই দেখবেন বাড়িতে বানিয়ে, কিন্তু অনুরোধ রইল বানানোর। তো সবাই একটু বাড়িতে বানিয়ে কিন্তু দেখবেন এইভাবে। তো এদিকে মাংস এক এক করে সবই প্রায় ভাজা হয়ে গেছে আমার। তো এইদিকে আলুগুলো ভেজে তুলে নিয়েছি এরকম কড়া লাল লাল করে, আর এই মাংসগুলোও ভাজা হয়ে গেছে। তারপরে কিন্তু আমি একদম সব কিছু দিয়ে দিয়েছি, মানে সব কিছু বলতে দই টই দিয়ে সব কিছু দিয়ে, আর মশলার যে জলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এদিকে চাল একদম গরম হয়ে যাবে জল, তার মধ্যে কিন্তু এলাচ দিয়ে দিয়েছিলাম 2টো, আর দারচিনি, আর দিয়ে দিয়েছিলাম হালকা লবণ, একটু রিফাইন তেল, আর একটু লেবুর রস, এগুলো কিন্তু ভাতে দিয়ে দিয়েছি, আর একটু তেজপাতা। তাই দিয়ে ভাতটা যখন ফুটে উঠবে কোন পর্যায়ে নামাতে হবে সেটাও আমি আপনাদের সামনে বলে দেব, আপনাদের কিন্তু সবই বলে দেব। তো এইদিকে মাংসটা প্রায় হয়ে আসছে, তো কোন পর্যায়ে আলুটা দেব সেটাও বলে দেবো। আলুটা কিন্তু 90% সিদ্ধই আছে, তো হালকা আর একটুখানি আমি ঝোলের উপর দিয়ে দেবো একদম নামানোর মুহূর্তে। তো এইদিকে মাংসটার একটু গ্রেভি রাখবো, এই জন্য একটু ঝোল ঝোল দিয়েছি আমি। আর যারা গ্রেভি পছন্দ করেন না তারা কিন্তু ঝোল দেওয়ার কোনো ব্যাপার নেই, কষালেই হয়ে যাবে, কষা মাংসটাই বিরিয়ানির মধ্যে দিয়ে দেবেন।
তো এই যে দেখছেন এখনও ভাত কিন্তু ফুটে ওঠেনি, এই পর্যায়ে না, আরেকটু সামান্য হবে, মানে ভাতটা একটু উঠবে, এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হবে। তো ভাতটা থেকে 70% মতো হয়ে যাবে, সেই পর্যায়ে দিয়ে দিতে হবে। তো এইদিকে মাংসটা কিন্তু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছিলাম কিন্তু সামান্য মাংসের মধ্যে, আর 1 ফোঁটা আতর দিয়ে দিয়েছিলাম আলু সিদ্ধ করার মধ্যে। তো এইভাবে আমি রান্না করি। আপনারা কিভাবে মাংসটা রান্না করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আলাদাভাবেই রান্না করি। তো একটা লেয়ার আমি দিয়ে দিয়েছি এখানে, মাংসটা প্রায় হয়েই গেছে বুঝতে পেরেছেন। তারপরে তো আর একটা লেয়ার কীভাবে দিচ্ছি আমি সেটা আপনাদের সামনে শেয়ার করছি। তো এদিকে ভাতটা হতে রয়েছে, আর আমি এদিকে লেয়ারটা রেডি করে নিচ্ছি। এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে আমি এইভাবে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিচ্ছি ভাতগুলো। তো কড়াইটা, এই যে হাঁড়িটায় আমি লেয়ার দিচ্ছি মানে দমে দেব, সেই হাঁড়িটায় আগে কিন্তু ঘি মাখিয়ে নিয়েছি, নিচের দিকে ঘি মাখিয়ে নেবেন, নালে কিন্তু ভাতগুলো লেগে যাবে সব হাঁড়িতে সুন্দর করে তলায় একদম হাত দিয়ে ঘি মাখিয়ে নিতে হবে। আর এদিকে এরকমভাবে আমি ঝাঁঝরি দিয়ে ভাতটা তুলে নিচ্ছি। ভাতটা কি পর্যায়ে তুলে নিতে হবে বলেছি, 70% পর্যায়ে কিন্তু ভাতটা আপনারা তুলে নেবেন। তো এইবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ভাতটা। একটা লেয়ার দিয়ে দিয়েছি আমি আগে, এই লেয়ারটা আমি আপনাদের সামনে শেয়ার করছি। তো এইভাবে প্রথমে ভাতটা দিয়ে দেবেন। তো সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, ভাত রান্নার সময় কিন্তু সামান্য নুন দিয়ে দিতে হবে ভাতের মধ্যে, ঠিক আছে? তাহলে লবণটা ভালো ঢুকবে আর কি, লবণটা দিয়ে দিলে। তো আলুগুলো আমি এরকম উপর দিয়ে দিয়েছিলাম। এদিকে জাল হতে রয়েছে, তো গ্যাসটা বন্ধ করেই দেবো এখন। এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি এইগুলো আস্তে আস্তে তুলে এইভাবে লেয়ার দিয়ে দেবো। তো আপনাদের কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটা প্রেস করে অল করে রাখবেন। তো আপনারা একটা সুন্দর কমেন্ট করলে নতুন নতুন রেসিপি আরও আমি আপনাদের শেয়ার করব। তো কে কি কোন ধরনের রেসিপি দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন, অবশ্যই আমি বানানোর চেষ্টা করব। তো একটা সুন্দর কমেন্ট করলে হয় কি ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যায় আর কি। তারপরে এদিকে মাংসটা দেওয়া হয়ে গেছে। তো এবার আমি বেরেস্তাটা দিয়ে দেবো উপর থেকে, আর বিরিয়ানি মশলা, সামান্য লবণ, এগুলো মানে লেয়ারিং করছি আর কি। তো এগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। খুব সুন্দর হয় কিন্তু এইভাবে বিরিয়ানিটা বাড়িতে করলে। দোকানের বিরিয়ানিতে মানে কি মশলা আরও অনেক কিছু দেয়, তো আমার কাছে অতটা ভালো লাগে না। তো আমি বাড়িতে এইভাবে একদম সিম্পলভাবে মানে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায় এই বিরিয়ানিটা রান্না। বন্ধুরা বিশ্বাস করবেন না, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে কিন্তু আমি প্রায় 10 থেকে 15 জনের বিরিয়ানি কিন্তু রান্না করে দিতে পারবো। তো এইভাবে আমি লেয়ারিং করে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন সব লেয়ারিং করা হয়ে গেছে। তো কি সুন্দর না হয়েছে দেখতে বলবো কি। তো এবার দমে দিয়ে দিয়েছি আমি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আমি একটা লোহার চাটু নিয়ে নিয়েছিলাম, বড় একটা চাটু, তার উপর এরকমভাবে আমি দমে দিয়ে দিয়েছি কিন্তু। তো এইভাবে দমে প্রায় রাখতে হবে, ধরেন 25 মিনিট মতো আমি গ্যাসটা জ্বালিয়ে রাখবো। তারপরে গ্যাসটা বন্ধ করে প্রায় হাঁড়িটা 1 ঘন্টা মতো, মানে টোটাল 1 ঘন্টা, 25 মিনিট গ্যাসটা জ্বালিয়ে রাখবো, তারপরে বন্ধ করে দিয়ে টোটাল 1 ঘন্টা মতো এইভাবে, বা 40 থেকে 45 মিনিট মতো এইভাবে রাখবেন। তাহলে পুরো ফুল টোটাল দম হয়ে যাবে। তারপরে দেখতে পাবেন কি সুন্দর বিরিয়ানি, একদম ধোয়া উঠবে আর দারুণ একটা স্মেল আসবে। তো 1 ফোঁটা আতর মধ্যে দিয়ে দেবেন, আর আমি তো দিয়ে দিই, তো দারুণ একটা স্মেল আসে কিন্তু, এত সুন্দর হয় মানে কল্পনার অতীত, মানে বুঝতেই পারবেন না যে এত কম সময়ে এত দারুণ সুন্দর বিরিয়ানি বানানো কিন্তু হয়ে যাবে। তো সবাই খেয়ে কিন্তু একদম প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, অনুরোধ রইল। তো এইবার আমি একটু থালায় উঠিয়ে নিচ্ছি, পরিবেশন করে নিচ্ছি। তো এইবার আমি থালায় এই যে খুব সুন্দরভাবে একটু 1 পিস মাংস তুললাম, এবার একটু 1 পিস আলু তুলবো। তো একটু বিরিয়ানির রাইসটা এরকম হালকা হালকা ভাত, কিছুটা সাদা থাকবে, কিছুটা মশলা মাখা থাকবে, মানে যেরকম আর কি দোকানের রেস্টুরেন্টে কলকাতা স্টাইলের বিরিয়ানি হয়, আলু দিয়ে। আর সাথে ছিল রায়তা, পেঁয়াজ আর শসা দিয়ে, আর রায়তাটা বানিয়েছিল।
তো পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই বন্ধুরা।